পাবলিকলি যখন মানে হিরো সাজতে এসেছিল না ডিবি হারুন, সে ভিতরে ভিতরে কি করেছে, আর তার একটা টার্গেটই ছিল, সে বড় বড় সেলিব্রিটিদের একটা যদি সুই হারায় সেটা সে খুঁজে দিত। কিন্তু সাধারণ মানুষের যদি বড় কিছু হারায় সে কিন্তু সেটা খুঁজে দিত না। তার টার্গেট ছিল পাবলিক ফিগারদের তারা কাজ করবে। কেন কাজ করবে এটাও আজকে আপনারা একটু ক্লিয়ার করি। সে পাবলিক ফিগার ধরতো এই কারণে যে ওই পাবলিক ফিগার যখন ডিবি হারুনের রিভিউ দিবে সেটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে, তাহলে ডিবি হারুন ওখান থেকে একটা ভালো একটা ফ্রেম পাবে, ভালো একটা অডিয়েন্স পাবে। অডিয়েন্স সবার মুখে মুখে থাকবে যে ডিবি হারুন অসম্ভব ভালো একটা মানুষ। ডিবি হারুন কী করতো, ছোট্ট ধরেন একটা ব্রিফিং করবে, তার ওই মানে সব কলকাঠি সব কিন্তু মানে সে নিজেই নাড়তো, সেই কিন্তু ইনস্ট্রাকশন দিত। তার যারা সহকর্মীরা ছিল তাদের মধ্যে দেখেন মিডিয়া বিট যারা যিনি করতো তাদেরকে বলা ছিল যে আমি একটা ছোট্ট ব্রিফিং দিব, এটার জন্য ধরেন ওনাকে খালি টুক করে খালি বলে দিবে, উনি সঙ্গে সঙ্গে গ্রুপ ছিল, বেশ কয়েকটা গ্রুপ ছিল, একটা গ্রুপে ধরেন পোস্ট করে দিবে, একটা গ্রুপে পোস্ট করলে ওখানে 50টা সাংবাদিক সাথে সাথে হাজির হয়ে যাবে। উনি একটা পয়েন্টও উনি ফেলতে চাইতো না, উনি প্রতিটা পয়েন্ট ক্যামেরার সামনে উপস্থাপন করত এবং ছোট বিষয় হোক সেটাই উপস্থাপন করতো, ওইটাই প্রচারে আসতে হতো। বিষয়টা ছিল যে পাবলিকলি সবসময় মুখে মুখে ওনার নাম থাকবে, পিছনে উনি কি করবে, সামনে উনি ভালো মানুষগিরি দেখায়, পিছনে উনি কোটি কোটি টাকায় যে হাতায় নিয়ে দেখেন না আপনি, ওনার স্যালারি কত, ওনার বেতন কত, ওনার যে সরকারিভাবে ওনাকে যে হাউস দেওয়া হয়েছিল সেটা মানে কতটুকু হবে, ওখান থেকে ওনার ইনকাম সোর্স কি, ওনার ইনকাম সোর্স তো শুধু হচ্ছে উনি যে স্যালারিটা পাবে সেটাই তো ইনকাম সোর্স। ওই স্যালারি দিয়ে উনি রিসর্ট, উনি জমি, উনি গাড়ি বাড়ি, এই যে এত কিছু করছে, আপনার কি মনে হয় উনি দুর্নীতি ছাড়া করছে? ওনার ভিতরে দুর্নীতি ছিল এবং দুর্নীতিও করবে, পাবলিকলি একটা ভালো মানুষ রূপে সামনে দাঁড়াবে, ওনার লক্ষ্যই ছিল এটা। এবং উনি ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করছে বড় বড় সেলিব্রিটিদের, যাদের ছোটোখাটো একটা ইস্যুস নিয়ে ওনার কাছে যাবে, ওনার কাছে যে ওনার ভাতের হোটেলে ভাত খাবে, ওনার সঙ্গে ভাত খাবার ওই জায়গায়ও একটা ভিডিও ক্লিপ হবে ওদের, ঠিক আছে, এরপরে ওনার অফিসে বসবে, অফিসে বসে ওনার কাছে উপস্থাপন করবে, ওইটার একটা ভিডিও হবে এবং ওখান থেকে সেলিব্রিটিরা বের হবে, বের হওয়ার পরে ওই কাজটা সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হওয়ার পরে ওই সেলিব্রিটি যখন রিভিউ দিবে এইটা তখন মিলিয়ন মিলিয়ন মানুষ। ওনার টার্গেটই ছিল এটা, ডিবি হারুনের টার্গেট সেলিব্রিটিদের। মানে এটা আমি ওই কন্ট্রোভার্সিয়ালে যাব না যে তাদের সঙ্গে তারা মানে গভীরে সম্পর্ক, না ওইটা না, ওনার টার্গেট ওইটা ছিল না। যদিও থাকে এটা তার পার্সোনাল ব্যাপার, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাবলিকলি সবসময় অডিয়েন্সের মুখে মুখে থাকবে ডিবি হারুনের নাম, এই লক্ষ্যেই উনি কাজ করেছেন। এটা আই ওয়াশ বলে।